নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করতেন তখন এই দোয়াটা পড়তেন। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করতেন তখন পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পড়লেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মিত হয়ে গেলে সেটার কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি পড়তেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তেন। এরপর নামাজের শেষে পড়তেন আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে ওই দিন তার সাথে বেষ্ট, আর ওই ব্যক্তি মাঝখানে একটা বেড়া বাকি থাকবে, সেটা হলো কবর। তার মানে মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। যদি আয়াতুল কুরসি পড়ে নামাজের শেষে যেই ব্যক্তি সূরা তাওবার শেষ দুই আয়াত শরীফ পড়বে প্রত্যেক ফরজ নামাজের শেষে, ওই দিন তার মৃত্যু হবে না, আজরাইল তার জান কবজ করবে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ দুই আয়াত শরীফ যে পড়বে ওই দিন তার মৃত্যু